সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। বিভিন্ন আমাদের এই পর্ব থাকে, প্রত্যেকটি পর্বে আমাদের ধারাবাহিকভাবে আমাদের জীবন সম্বন্ধে আলোচনা করি। আমরা আমাদের কিভাবে আমরা ভালো থাকব এবং ভালো থাকার যে মূল মন্ত্রগুলো মনে হয় আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেকটাই পাই। আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন আপনাদের বহু পরিচিত, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন ফেমাস অ্যাস্ট্রোলজার বলতেই পারি আমরা, একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি যেমন আমাদের জীবন সম্বন্ধে যেমন তুলে ধরেন, আমাদের আমাদের জীবনের প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি মুহূর্ত আমরা কিভাবে ভালো থাকবো সেইভাবেই তিনি কিন্তু একটা বিশ্লেষণ করে দেন। বিভিন্ন যে গ্রহগত আমাদের যে কানেকশন থাকে, গ্রহগত যেগুলো অশুভত্ব থাকে সেগুলো সম্বন্ধে তিনি যেমন আপনাদেরকে আগে থেকে একটা সতর্ক জায়গা তৈরি করে দেন যে এই জায়গাটা যখন আপনি আসবেন, আপনার কানেকশনটা যখন খারাপ থাকবে শুভত্ব বা অশুভত্ব গ্রহের কিছু গ্রহ নক্ষত্রের, সেই জায়গা থেকে কিভাবে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন, ভালো একটা পজিশনে পৌঁছে যাবেন এবং সেটা নিয়ে যেমন আলোচনা করেন, তার সঙ্গে থাকে আমাদের আধ্যাত্মিক কিছু আলোচনা, যেগুলো কিছু পৌরাণিক কিছু আলোচনা। তার কারণ ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই, ঈশ্বর ছাড়া আমরা কখনোই চলতে পারি না। ঈশ্বরকে আমাদের স্মরণ করতেই হবে। সে আমাদের ভালো সময়ও তাকে আমরা যেমন স্মরণ করি, খারাপ সময় তো আমরা স্মরণ করি তাকে সব সময়, কিন্তু আমাদের মনে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা তাদেরকে নিয়ে তাকে স্মরণ করে বা তাদের আরাধনা করে পুজো করে যদি আমরা প্রত্যেকটা দিন চলতে পারি, তাহলে আমাদের সর্বক্ষণ কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমাদের যে কষ্ট, আমাদের দুঃখ বেদনা অনেকটাই সেটা লঘু হয়। আমরা সে বিষয়ে জানছি, তার কারণ আমাদের সঙ্গে যিনি উপস্থিত হন তিনি কিন্তু পুজো অর্চনা এবং খুব ছোট বয়স থেকে, তার শৈশব থেকে তিনি কিন্তু এইভাবে আরাধনার মাধ্যমে ঈশ্বরকে নিয়ে তার পথ চলা। তার কারণ ঈশ্বর ছাড়া তিনি ভাবতেই পারেন না, তার সঙ্গে তো তার জ্যোতিষীয় পরামর্শ সবকিছু মিলে মিশেই তিনি কিন্তু মানুষের কাছে এক এবং অনবদ্য হয়ে উঠেছেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ এবং একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, সুদক্ষ বাস্তুবিদ। বাস্তু সম্বন্ধে তার অনেক অগাধ তার পাণ্ডিত্য জ্ঞান এবং তার সঙ্গে তো তার এই যে জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে তিনি একজন কৃষ্ণমূর্তি পদ্ধতি অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজার, সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনন্য বলতেই পারি। শুধুমাত্র যে তিনি কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও তিনি কিন্তু মানুষের কাছে মনের মণিকোঠায় পৌঁছে গেছেন এবং প্রচুর মানুষ তার কাছে আসেন এই জন্য শুধুমাত্র একটু উপকারের আশায়। সেই উপকারের জায়গাটাকে তিনি সেইভাবে তৈরি করে দেন এবং যে সাধারণ মানুষ না, সাধারণ থেকে অসাধারণ মানুষ, সব মানুষরা তার কাছে কিন্তু আসছেন এবং ভীষণভাবে তারা উপকৃত হচ্ছেন। আসুন আজকে আমরা জেনে নিই, তার কারণ আমাদের এই যে মা অর্থাৎ ঈশ্বরকে নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে, আধ্যাত্মিক আলোচনা চলবে। তার কারণ ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী মা এবং তার সঙ্গে যে অমাবস্যায় কি কি ফল লাভ করা যায়, অর্থাৎ যে কিছু কিছু গুরুত্বপূর্ণ যে অমাবস্যাগুলো আমরা কিভাবে শুভত্ব বা কিভাবে পালন করবো সেই বিষয়ে আজকে কিন্তু আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, সরাসরি তার কাছে চলে যাবো। স্যার স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই আমি বললাম যে আমরা আধ্যাত্মিক জগৎ অর্থাৎ ভারতবর্ষ একটি আধ্যাত্মিক পীঠস্থান। ঈশ্বর ছাড়া আমরা কোনো সময় ভাবতেও পারি না, ঈশ্বর ছাড়া আমাদের চলা, আমাদের কোনো কিছুকে এগিয়ে কোনো কিছু আমরা যে প্রাপ্তি যোগ বা আমাদের জীবনের শুভত্ব সবকিছু কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিন্তু আমাদের এইগুলো আসতে পারি বা সফলতা বা সাফল্য সবকিছু কিন্তু ঈশ্বরকে নিয়েই আমাদের চলা। তা আজকে আমরা সেই বিষয়ে একটু জানবো, তার কারণ আপনি দীর্ঘ বছর ধরে আপনার শৈশব থেকে কিন্তু ঈশ্বরের সঙ্গেই পথ চলা। তার কারণ আপনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং পুজো অর্চনা এগুলো তো আপনার জীবনের একটা পথ চলা, তার সঙ্গে আপনার এই যে জ্যোতিষীয় ক্যালকুলেশন, পথ চলা, এই জিনিসগুলো কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষ দেখে আসছেন এবং আপনি কিন্তু সেইভাবে মানুষকে একটা জায়গায় পজিশনে তৈরি করেন। তখন আমাদের মধ্যে যখন পজিটিভ ভাইব্রেশন তৈরি করে একটা আমার ঈশ্বরের দ্বারাই কিন্তু এগুলো তৈরি হয় আমাদের মধ্যে শুভত্ব জিনিসগুলো। আপনার মধ্যে আলাদা একটা পাওয়ার, সেই শক্তিটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষকে আপনি সেইভাবে কিন্তু উপকারের জায়গাটাকে তৈরি করতে পারেন না। আপনি কিভাবে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জগৎ ছাড়া কিন্তু এগুলো হয় না। তন্ত্র বা ঈশ্বর
যেগুলো আমাদের তরু মন, আমাদের মনটাকে কিভাবে প্রসন্ন করা যায়, ভালো রাখা যায়, শুভ করা যায়, পবিত্র করা যায়, সবকিছু আপনার কাছ থেকে আমরা জানছি, শিখছি এবং বুঝতে পারছি। আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জানবো। নিশ্চয়ই। একদম। এখন ব্যাপার হচ্ছে বর্তমান যে টাইমটা, এই টাইমটা অত্যন্ত ভালো টাইম। 1431 বঙ্গাব্দ আমরা পা দিয়েছি। এখন সবে 2টি মাস, জ্যৈষ্ঠ মাসে চলছে এখন। এবং যাদেরই ধরুন প্রচুর সমস্যা, গ্রহগত যে কোনো ধরনের সমস্যা, তার জন্য তারা যদি এই সময়গুলোকে কাজে লাগান সঠিকভাবে, কারণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জীবনে কিন্তু এই যে সমস্যাগুলো থেকে মুক্তি লাভ পাওয়া, এটা কিন্তু অসম্ভব। আর ভগবানের আশীর্বাদ পেতে গেলে তার জন্য এই অমাবস্যাগুলোর কিন্তু বিকল্প নেই। এই যেমন ফলহারিণী অমাবস্যা সামনে রয়েছে। ফলহারিণী অমাবস্যা অশুভ ফল হরণ করে শুভ ফল প্রদান করে। এই অমাবস্যা তিথির প্রচুর মাহাত্ম্য এবং ঈশ্বরের সাধনা, ঈশ্বরের সঠিক আশীর্বাদ ধন্য হলে তবে কিন্তু ভগবান উপযুক্ত আধারেই কৃপা করেন। ভগবান কিন্তু তার কৃপা বর্ষণ করেন। আধার যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু তার কৃপা লাভ পাওয়া সম্ভব হয় না। যতই আপনি অন্যান্য উপায়ে প্রতিকার প্রতিবিধান করুন না কেন, ঈশ্বরের আশীর্বাদটা কিন্তু খুব সর্বাগ্রে দরকার। তাছাড়া কিন্তু এই বিষয় থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। যে কোনো সমস্যা, যে কোনো ধরনের দুর্বিষহ সমস্যা, এর প্রতিকার প্রতিবিধানের জন্য ভগবানের শরণাপন্ন হওয়া কিন্তু খুব জরুরি দরকার। এবং এই যে দশ মহাবিদ্যার যে উপাসনা, এই যে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা যে মা কালী, এই কালীর যে মা কালীর যে রূপ, মা কালীর যে মহিমা, মা কালীর যে শুভ আশীর্বাদ, বলা হয় চতুর্বর্গ ফল লাভ পাওয়া যায় মা কালীর আরাধনা করলে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল লাভ হয় মা কালীর আরাধনা করলে। এইটা জানবেন যে ভগবান মা কালীর যত পুজো করা যাবে তত কিন্তু গ্রহদোষ কাটে। দশ মহাবিদ্যার প্রত্যেকটা বিদ্যাই সিদ্ধ বিদ্যা এবং প্রত্যেকটা সমস্যা অনুযায়ী সেই দেবীদের যদি আরাধনা করা যায় সুন্দরভাবে, তাহলে কিন্তু সমস্যা যত বড়ই হোক, যত গভীরই হোক, সেই সমস্যা কিন্তু সুন্দরভাবে কেটে যায়। এখন মা কালী, এই যে মা কালী সম্পর্কে, এটা 500 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ, এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ইনি কিন্তু বর্ণনা দিয়ে গিয়েছেন। এই যে কৃষ্ণানন্দ আগম বাগীশ নিরাকার ঈশ্বরের কিন্তু সাধনা করতেন। প্রতিদিন নিরাকার ঈশ্বরের সাধনা করতেন। কিছুতেই তার মনে তৃপ্ততা ছিল না, কিছুতেই সন্তুষ্টি পাচ্ছিলেন না। চাচ্ছিলেন যে মায়ের স্বরূপ সাকার রূপ প্রত্যক্ষ করতে, মাকে প্রত্যক্ষ করতে। কিছুতেই তার মন কিন্তু সন্তুষ্টি পাচ্ছিল না। একদিন এইরকম অমাবস্যার মহানিশাতে তিনি যখন ধ্যানরত রয়েছেন এবং মায়ের সাকার রূপ দেখার জন্য ব্যাকুল, তখন কিন্তু মায়ের কাছ থেকে তিনি আশীর্বাদ পান। দৈব বাণী হয় যে তুই আমার সাধক, এত বড় সাধক, তুই আমার সাধনা করছিস, কিন্তু তোর মন তো কিছুতেই শান্ত হচ্ছে না, অশান্ত, অতৃপ্ত হয়ে রয়েছে। কিছু একটা অতৃপ্তি ভোগ করছিস। কি মনস্কামনাটা কি তোর? আমার সাকার মূর্তি দেখবি, তাই তো? তখন সে কৃষ্ণানন্দ আগম বাগীশ বললেন, হ্যাঁ মা, আমি আপনার রূপ প্রত্যক্ষ করতে চাই। বলছে যে তুই আগামীকাল সকালবেলা প্রভাতে আর কি প্রথম যে নারী মূর্তি দেখবি, সেই নারী মূর্তি হচ্ছে আমার সাকার মূর্তি। এখন কি হয়েছে, মহানিশা অমাবস্যা, উনি সারা রাত ধ্যানমগ্ন ছিলেন। প্রভাতে যখন অবগাহন করে তিনি লোকালয়ের দিকে যাচ্ছেন, তখন তার চোখে পড়ে যে একজন কৃষ্ণবর্ণা নারী, কৃষ্ণবর্ণা নারী এক পাল গোবর
হাতে নিয়ে রয়েছে, এক হাতে গোবর, সে এক হাতে গোবরের ডেলা পাকানো, সেই গোবর ঘুটে দেওয়ার মতো উদ্যোগ করছে এবং সম্পূর্ণ কৃষ্ণবর্ণ, কপালে সিঁদুরের লাল টিপ, আলু থালু বেশ, দেখে কৃষ্ণানন্দ আগমবাগীশের চোখ জুড়িয়ে যায় যে মায়ের কি অপরূপ মূর্তি। যখন কৃষ্ণানন্দ মায়ের এই লীলা অনুভব করছেন, দেখছেন, তখন সেই দেবীর সঙ্গে কৃষ্ণানন্দের চোখ পড়ে যায়, চোখাচোখি হলো। তাতে দেবী লজ্জা পেয়ে জিভ কেটে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন। তখন সেই কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের মূর্তি সেইভাবে কল্পনা করলেন এবং তিনি সেইভাবেই মায়ের বর্ণনা, মায়ের তার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তিনি পূজার প্রচলন করলেন, আয়োজন করলেন। এই কৃষ্ণানন্দ আগমবাগীশ কিন্তু এই তন্ত্রশাস্ত্রের বিরাট পণ্ডিত। এই যে বিভিন্ন যা আমরা তন্ত্র দেখি, যা কিছু, এতে কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশ কিন্তু বিরাট পণ্ডিত। এবং এই যে মায়ের যে রূপের যে মাধুর্য, মায়ের যে কোনো কালকে দমন করা, তার নামই কালী। কালের যে কোনো ভয়ালো বিষয়টাকে যিনি নিবৃত্তি করতে পারেন, সাধককে যিনি রক্ষা করতে পারেন, যে কোনো সমস্যায় যার কাছে পরিত্রাণ পাওয়া যায়, তিনিই হচ্ছেন দেবী কালী। সুতরাং এই যে মায়ের যে রূপ, এই মায়ের যে মহিমা, মায়ের যে পুজো পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি সঠিক নিয়মে মাকে কেউ আরাধনা করতে পারে, তাহলে কিন্তু তিনি যত বড় সমস্যায় পড়ুন না কেন, তার কিন্তু সেই সমস্যার সমাধান হবেই। এই জন্য এই অমাবস্যাগুলোর গুরুত্ব কিন্তু এই মা কালীর পুজোর জন্য সর্বোৎকৃষ্ট। এই অমাবস্যাগুলোকে কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে হবে। এরপরেই আমরা পাবো কিন্তু কৌশিকী অমাবস্যা, যেটা আপনার আলোক অমাবস্যা নামেও পরিচিত, মা তারার জন্ম তিথি। মা তারাও কিন্তু এই কলিযুগে বলতে পারেন সিদ্ধবিদ্যা ভীষণভাবে খুব দ্রুততার সঙ্গে যে কোনো সমস্যা সমাধানের জন্য মা তারা পুজো করলে ভীষণ উপকার পাওয়া যায়, ভীষণ, এবং খুব সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। তো এই যে অমাবস্যাগুলো পরপর আসতে থাকবে, প্রতিটা অমাবস্যার যে এত গুরুত্ব, সেই গুরুত্ব অনুযায়ী যদি গ্রহ দোষগুলোকে কাটানো যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন আপনার সমস্যাগুলো কিন্তু কাটবে। অনেকে মনে করেন যে নিজে নিজেই কেটে যাবে সমস্যা, কিছু মাস অপেক্ষা করে দেখি, যে সময় চলে যাবে, সময় ফিরে পাবেন না। সমস্যা যদি যথাযথভাবে না কাটান, তাহলে দেখবেন ওই সমস্যা বয়ে নিয়েই বেড়াতে হবে। 1431 বঙ্গাব্দ এসছে, এরপর 1432 আসবে, 33 আসবে, আপনার সমস্যা ক্রমাগত বাড়বে ছাড়া কমবে না। যদি গ্রহদোষের সঠিক প্রতিকার প্রতিবিধান না করা যায়, তাহলে হবে না। আর এই পুজো পাঠ ছাড়া, ভগবানের স্মরণ ছাড়া, ওই দোকান থেকে রত্ন কিনে পড়ে নিলাম আর সমস্যা মিটে গেল, এটা কিন্তু হয় না। এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। যে গ্রহরত্নটা, ওটারও প্রাণ প্রতিষ্ঠা করতে হয় কিন্তু মন্ত্র শক্তির দ্বারাই। প্রত্যেকটা মন্ত্রে মহাশক্তি ধরে, সেই প্রাণ প্রতিষ্ঠা করলে তবে সেই গ্রহরত্নটি কিন্তু উপযুক্ত কাজ দেয়, এবং সেই গ্রহরত্নের উপযুক্ত শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে, সেখানেও ঈশ্বর। আধ্যাত্ম ব্যতি রেখে জ্যোতিষশাস্ত্র নয়, আধ্যাত্মিক যদি না আধ্যাত্মের শরণাপন্ন হওয়া যায়, জ্যোতিষে আপনি সেইভাবে ওই পাথর কিনে পড়ে নিয়ে কিন্তু উপকার পাবেন না। এখানে সর্বদা ভগবানকে ডাকতে হবে, মন প্রাণ থেকে ডাকতে হবে, নিজের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আকুল ভাবে প্রার্থনা জানাতে হবে, তবেই কিন্তু সম্ভব এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা।
যাই হোক, আপনি একটু চেম্বার গুলো বলে খুব দেন। সুন্দর একটা কথা তারপরে বললেন বলছি। স্যার, যে আধ্যাত্মিক শক্তি যদি আপনার মধ্যে সেইভাবে প্রতিষ্ঠা না হয়, প্রাণ প্রতিষ্ঠা না পায়, তাহলে কিন্তু আপনি যতই ওই হিরে পড়ুন, মুক্ত পড়ুন, চুনি পড়ুন, যতই জেমস পড়ুন, কিন্তু সেটা কাজ দেবে না। সেটাই কিন্তু স্যার, বাহ, খুব সুন্দর একটি কথা বললেন, খুব ভালো লাগলো। এটাই হলো তার মধ্যে একটা আলাদা স্পিরিচুয়াল বা আলাদা একটা পাওয়ার শক্তি যদি তার মধ্যে না উদযাপন হয়, না যদি তৈরি হয়, তাহলে আপনাকে কিভাবে মানে যে কোনো সমস্যা থেকে মুক্ত করবেন। এটাই কিন্তু স্যার সত্যি তাই। জগন্নাথ মুখার্জি মহাশয় সেইভাবেই কিন্তু আপনাদের একটা গাইডলাইন্স যেমন দিচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু এই যে নানান রকমের কিছু কথা থাকে, কিছু আপনাদেরকে কিছু কর্ণগোচর করাতে হয়, যেগুলো আপনারা হয়তো জানেন না, যে আধ্যাত্মিক শক্তি এবং জ্যোতিষ দুটো যে কতটা অ্যাটাচমেন্ট, দুটো একত্রিত না হলে কিন্তু একটা পাওয়ার পাওয়া যায় না, সেই প্রাণ প্রতিষ্ঠা হয় না। ঈশ্বরের যেমন প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তবেই সে কথা বলে, তার কাজটা সম্পন্ন হয়, তেমনি একটি মানুষের মধ্যেও তাই। তবেই আপনাকে সেই কার্যটা করে আপনাকে কিন্তু সফলতার জায়গায় পৌঁছে দেবেন। সেই সফলতার জায়গায় পৌঁছে দেওয়াই তার কাজ। অবশ্যই আমি একটু বলবো তাকে কোথায় কখন পাবেন, তার সান্নিধ্যে কিভাবে আসবেন, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আমি একটু বলে দিচ্ছি, রাজপুর চৌহাটি মোড়ে তাকে পেয়ে যাচ্ছেন আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। রাজপুর চৌহাটি মোড়। এই যে নিজস্ব চেম্বারগুলো যে আমি একটু জানাচ্ছি, সেগুলো কিন্তু প্রত্যেক বছর, প্রত্যেকটা দিন তিনি দীর্ঘ বছর ধরে এইভাবে একই জায়গায় তিনি বসে আছেন, এখানেই তিনি বসেন। এই যে যেই চেম্বারগুলো আমি বলবো, এখান থেকে আপনি কিন্তু অন্য জায়গায় আর পাবেন না, এই চেম্বারগুলোতেই তাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। রাজপুর চৌহাটি মোড়ে প্রথম আমি একটু জানাচ্ছি, রাজপুর চৌহাটি মোড় প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন, লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে এই চেম্বারে পৌঁছাতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। এটা আপনাদের বলে দিলাম, রাজপুর চৌহাটি মোড়। এছাড়া আরেকটি জায়গা হলো সুভাষগ্রাম। দীর্ঘ বছর ধরে তিনি এখানে বসছেন এবং পাবেনও আপনারা সব সময় তাকে সেখানেই পাবেন। সুভাষগ্রাম প্রতি বৃহস্পতিবারও তিনি বসছেন, এবং এছাড়া রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন, জয়নগরটাও একটি পপুলার জায়গা, আপনারা জানেন। সেখানেও কিন্তু প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন দমদম শিথির মোড়ে পাচ্ছেন বন্ধুরা, আপনারা নোট ডাউন করুন, প্রত্যেক শনিবার আপনারা 7টা থেকে 9টার মধ্যে কিন্তু দমদম শিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, এবং সেই দিনই কিন্তু আপনারা পাচ্ছেন বেহালাতেও পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে। এবার দমদম শিথির মোড়ের বন্ধুরা আপনারা আসতেই পারেন, বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর এইসব জায়গার মানুষরা আসতে পারেন। এছাড়া দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি সব মানুষরাই আসতে পারেন। এছাড়া আপনারা যেটা হলো আপনারা দমদম শিথির মোড় মানে কিন্তু আরেকটি জায়গা ডানলপ এবং দক্ষিণেশ্বরের বন্ধুরা আসতে পারেন, হাওড়া হুগলির বন্ধুরা আসতে পারেন। এছাড়া আপনাদের যেটা হলো ডানকুনি লাইনের বন্ধুরা আসতে পারেন, একদম সেন্ট্রাল জায়গা এটা। বাগুইয়াটি কেষ্টপুরের মানুষরা আসতে পারেন এই দমদম শিথির মোড়ে। আপনারা সেটা পাচ্ছেন কিন্তু সন্ধ্যে 7টা থেকে 9টা প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পাচ্ছেন আপনারা, যেটা আপনাদের একটা সুখবর দিচ্ছি, দুর্গাপুরে আপনারা 20 জুন কিন্তু স্যারকে পেয়ে যাচ্ছেন। 20 জুন বৃহস্পতিবার পড়ছে। আপনারা এখনই কিন্তু আপনারা সেটা বুকিং করুন, অনলাইনে বুকিং করুন, একদম অন আছে, যেটাকে বলবো অন আছে বুকিং। আপনারা বুকিং করতে থাকুন। 20 জুন বৃহস্পতিবার পড়েছে দুর্গাপুরে, আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, যেটা পেয়ে যাচ্ছেন 20 জুন। এবং বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, যেটা হলো 9051200976। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ মাধ্যম যেটাকে বলে, যেটা আপনার রেড বক্সে, লাল যে বক্সে সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন। বুকিং করে আসবেন বন্ধুরা, উইদাউট একদম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু একদমই আসবেন না, কারণ অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন, এবং যেটুক আপনি বলবেন যে 10 জনের বেশি তিনি দেখেন না, সেই লিমিটেড মানুষদেরই তিনি দেখেন, এবং সেটাই অনেকটা সময় দিয়ে দেখেন। এবং আসলে আপনি জানতে পারবেন যে কতটা আপনারা উপকৃত হবেন, না আসলে বুঝবেন না। তার জন্য কিন্তু এই মানুষটির কাছে আসতে হবে, কষ্ট করে তার চেম্বারে আসতে হবে। আবার আমরা একটু আলোচনায় ফিরবো। নিশ্চয়ই। ব্রহ্মা যেমন তার চতুর্মুখ থেকে চতুর্বেদ প্রকাশ করেছিলেন, তেমনি কলিযুগে অন্নগত প্রাণ শূন্যকায় মানুষের বৈদিক ক্রিয়াকাণ্ডের অক্ষমতার জন্য ভগবান সদাশিব পঞ্চ আন্মায় কিন্তু এই তন্ত্রশাস্ত্রগুলোর প্রবর্তন করিয়েছেন। এই তন্ত্রশাস্ত্র মূলত কি এগুলো হচ্ছে নির্বাণতন্ত্র, আগম, নিগম। যে বস্তুগুলো
ব্যবহারিক অনুপযোগী সেগুলো মন্ত্র এবং সংস্কারের মাধ্যমে দেব কার্যে উপাচারে উপযোগী করে তোলার জন্য যে যে বস্তুগুলো যে পদ্ধতিতে করা হয় সেটাও কিন্তু তন্ত্রশাস্ত্রে একটা বড় গুণ। হ্যাঁ, এবং এই যে ব্যবস্থা এটা কিন্তু তন্ত্রশাস্ত্রে দেখা যায়। এখন যে শাস্ত্রগুলো ভগবান শিব বলেছেন, পার্বতী দেবী পার্বতী শ্রবণ করেছেন এবং নারায়ণ সম্মত আছেন, তাকে বলে আগম তন্ত্র। এই আগম তন্ত্র মূলত ক্রিয়াকাণ্ড প্রধান। এই আগম তন্ত্র থেকে যে কোনো ক্রিয়াকাণ্ড আগম তন্ত্রের মাধ্যমে যদি করা যায় তো সেই সম্পর্কিত বিবরণ আমরা আগম তন্ত্রে কিন্তু পেয়ে থাকি। এবং যে তন্ত্রগুলো দেবী পার্বতী বলেছেন, ভগবান শিব শ্রবণ করেছেন এবং নারায়ণেরও অভিমত, তাকে বলা হয় নিগম তন্ত্র। এই আগম তন্ত্র এবং নিগম তন্ত্র, এই নিগম তন্ত্র কিন্তু জ্ঞান কাণ্ড প্রধান। হ্যাঁ, মূলত জ্ঞান কাণ্ড প্রধান হচ্ছে নিগম তন্ত্র। এখন এই তন্ত্রশাস্ত্রে আবার উচ্চতন্ত্র রয়েছে, অধতন্ত্র রয়েছে। উচ্চতন্ত্রগুলো কি বিভিন্ন দেবদেবীর পূজা, সাধন পদ্ধতি, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা ব্যাখ্যা পাই উচ্চতন্ত্রের মাধ্যমে। আর অধতন্ত্র কি? অধতন্ত্রের মাধ্যমে আমরা কি ব্যাখ্যা পাই? বিভিন্ন সৎকর্মগুলো, যেমন শান্তিকর্ম, বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ, মারণ, স্তম্ভন, এই যে ক্রিয়াকাণ্ডগুলো, এগুলো কিন্তু অধতন্ত্র বলে বিবেচিত। এর ব্যাখ্যা কিন্তু আমরা পাই তন্ত্রশাস্ত্রে। এবং এই তন্ত্রশাস্ত্র এই বর্তমান সময়ে ভীষণ কার্যকরী এবং সুফলদায়ী। সব থেকে দ্রুততার সঙ্গে কার্য সাধন কিন্তু এই তন্ত্রশাস্ত্রের মাধ্যমে করা সম্ভব হয়। এবং এই যে অমাবস্যাগুলো আসছে, এই অমাবস্যাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, জানবেন, যে কোনো গ্রহদোষ খণ্ডনের জন্য, যেটা আমি বারবার বলে থাকি। যেমন নাকি আপনার এই ফলোয়ারি বিগত দিনে আমরা পেয়েছিলাম বকুল অমাবস্যা, মৌনী অমাবস্যা, বর্তমান সময়টা পাচ্ছি আমরা একদম সামনে রয়েছে ফলহারিণী অমাবস্যা। হ্যাঁ, এটা 5ই জুন বুধবার সন্ধে 7:15 পরে থেকে শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা তিথি। এবং এর পরবর্তী আমরা আবার পাবো কৌশিকী অমাবস্যা, মা তারার জন্মতিথি, যেটা আলোক অমাবস্যা নামেও পরিচিত। এটা ভীষণ রকম জাগ্রত অমাবস্যা। হ্যাঁ, এই কৌশিকী অমাবস্যার পরবর্তীতেই আমরা আবার মহালয়া অমাবস্যা পাবো। মহালয়া অমাবস্যার পরবর্তীতে আমরা আবার দীপান্বিতা অমাবস্যা পাবো। এই প্রতিটা অমাবস্যা জানবেন গ্রহদোষ, যে কোনো সমস্যা সমাধানের জন্য এত শুভ ফল এবং দ্রুততার সঙ্গে কিন্তু ফল প্রদান করে থাকে। জন্মছকে যে কোনো রকমের দোষ হোক, শনির 7.5, শনি রাহুর সাপির দোষ, রবি শুক্র দারিদ্র দোষ, রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্রের আগে পেছে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ, যে কোনো গ্রহ দোষ খণ্ডন করার জন্য, মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ, সাপির দোষ, বললাম যেই দোষ আপনারা জানেন, সেই সব দোষ খণ্ডন করার উপযুক্ত সময় হচ্ছে এই অমাবস্যা তিথিগুলো। এছাড়া কি? এছাড়া আপনার উপরে তন্ত্রক্রিয়ায় করা কোনো ক্ষতি, যার ফলে দেখছেন হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ভালো চলছে না, প্রচুর রোজগার করছিলেন, রোজগার বেরিয়ে যাচ্ছে, টাকা সঞ্চয় হচ্ছে না, দীর্ঘদিন মনে করছেন যে বাড়িটা করব, টাকা পয়সা সব আছে, একটু করে বাড়িতে যেই কাজে হাত দেন অমনি কিছু না কিছু বিপদ ঘটছে, বাড়ি সম্পূর্ণ করতে পারছেন না, দীর্ঘদিন ভাড়ায় কাটাতে হচ্ছে, মনের মতো বাড়ি করতে গিয়ে বাধা আসছে, মামলা মোকদ্দমায় দীর্ঘকাল জর্জরিত ভুগছেন, বিভিন্ন লোকে শত্রুতা করছে, বিভিন্ন ভাবে যে কোনো ভাবে ক্ষতি করে রেখেছে আপনার বাস্তুতে। জানবেন এই যে সমস্যাগুলো, এই কাটানোর জন্য সব থেকে আদর্শ হচ্ছে অমাবস্যা তিথি। আর এই তিথিতে গৃহে ইন্দ্রজাল অবশ্যই স্থাপন করুন, পারদে শিবলিঙ্গ স্থাপন করুন, এগুলো ভালো ভীষণ উপকার দেয়। যাই হোক, আপনারা যদি সামনে ফলোয়ারিণী অমাবস্যা, মায়ের আশীর্বাদ, মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ।
একদম সেটাই বলবো। আর গ্রহদোষ খণ্ডনের মানে শ্রেষ্ঠ সময় এই অমাবস্যাগুলোকে কাজে লাগান, সামনে এই ফলহারিণী অমাবস্যা। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসতে হবে তার কাছে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, এই ভালো আশ্বাস দিয়ে আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারা প্রতিদিন যেমন সোম থেকে শনিবার অনুষ্ঠানটি দেখছেন 10:35, তেমনই রবিবার সকাল 8:10 এবং লাইভ অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যেমন 6টায় দেখতে পাচ্ছেন এবং শনিবারও 3:45 অনুষ্ঠান দেখছেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।